হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল রূপাইস ব্লগ। তোমরা সবাই কেমন আছো? আশা করি ভালো আছো। আমি ভীষণ ভালো আছি। ফাইনালি দেখো তিরুপতি চলে এসেছি। আর তিরুপতি বালাজি তোমাদের দাদাভাই লুক দেখে বুঝতেই পারলে। হ্যাঁ, পুরোটা দেখতে হলে কিন্তু আমার পরস্পর ভিডিও দেখতে হবে। এবার বলি, আমরা তিরুপতি বালাজি মন্দিরের ভেতরে যাব, মানে মন্দিরে যাব। আর এটা হচ্ছে পাহাড়ের ওপরে আমরা ঢুকবো, মানে উপরে যাব। তো তার জন্য আমাদেরকে তো নিচ থেকে মেন গেট থেকে এন্ট্রি হতে হবে। তো সেটাই আর কি, আমরা এন্ট্রি নেব। আর এখানে তোমাদের বলে দিই, আমরা পাহাড় দিয়ে যে ঢুকবো, মেন গেট যেটা আছে সেই গেটে কিন্তু আমাদের গাড়িও স্ক্যান করবে, আমাদেরকেও স্ক্যান করতে হবে। সেটা দেখতে হলে পুরো ভিডিওটাকে তোমাদেরকে ওয়াচ করতে হবে। তো এই যে রাস্তাটা দেখছো, এটা কিন্তু আমরা ভেতরে ঢোকার রাস্তাটা পজিশন দেখছি। আর এবার যেতে যেতে এই দেখো, এটা হচ্ছে আমাদের কিন্তু তিরুপতি বালাজির মেন গেট, মানে একটু পাহাড়ের উপরে আমরা উঠে গেছি। তো এখানে কি বলতো, পরস্পর গাড়ির লাইন দিয়ে দাঁড়িয়ে আছে। আর ভীষণ ভিড় ছিল, বাপরে বাপ। ওপরে গিয়ে আমি ভাবছিলাম পাহাড়ের ওপরে মন্দির, কারণ আমার লাইফে প্রথমবার তিরুপতি বালাজি যাওয়া। তো আমি ভীষণ এক্সাইটেড ছিলাম যে মন্দিরটা কেমন হবে, কি বৃত্তান্ত, এই সবই ভাবনা চিন্তা নিয়ে মনের মধ্যে যাচ্ছিলাম। আর বাবা ডেকেছেন, আর যাবো না তাই কি হয়, তাই না বলো? তোমরাই বলো। যাকে যাকে বাবা ডাকেন, বাবার কাছে কিন্তু অবশ্যই যেতেই হয়, যেভাবেই হোক না কেন ঠিক পৌঁছেই যাবে। আর এখানকার রাস্তা যে আমার এত ভালো লেগেছে, তোমাদের কি বলবো, ভীষণ ভালো। যে পাহাড়গুলো দেখছো না, ওইগুলো দিয়ে কিন্তু আমাদেরকে উঠতে হবে। ওইগুলো পাশের পাহাড় না, আমাদের এই তিরুপতি বালাজির পাহাড়। আর এটা দেখতেই পাচ্ছ, এটা হচ্ছে স্ক্যান করার মেন গেট। আমাদেরকে স্ক্যান করে নিয়েছে অলরেডি, আর আমরা চলে যাচ্ছি ওইদিকে। আর আমাদের গাড়ি দাঁড়িয়ে আছে। আর এখানে দেখতে পাচ্ছ, আর আমাদের মানে জিপিএসটা চালু কেন জানো, কত কিলোমিটার আর কি ওপরে, সেটা আমাদের ড্রাইভার বাবু প্রদীপ দা আর কি অন করে রেখেছিল, যেটা জানার জন্য, সেটাও তোমাদেরকে শেয়ার করব। এটা আমার অলরেডি স্ক্যান হয়ে গেছে। এবার আমি কিন্তু চলে যাচ্ছি। আমাদের মতো অনেকেই যারা গাড়ি নিয়ে এসছে, তারাই কিন্তু স্ক্যান করে দাঁড়িয়ে আছে। গাড়ি স্ক্যান হবে, গাড়ি চেকিং হবে, তারপর আমাদেরকে ভেতরে নিয়ে যাওয়া হবে। তো ফাইনালি কিন্তু আমাদের কমপ্লিট হয়ে গেছে। এবার আমরা দাঁড়িয়ে আছি, একটা গাড়ি পাস হবে, তারপরে আমাদের গাড়ি আসবে। আর এই এই গাড়িটা পাস হওয়ার পর আমাদের গাড়ি কিন্তু অলরেডি চলে এসেছে এবং আমরা উঠেও পড়েছি। আর এইবার যাচ্ছি পাহাড়ের রাস্তায়। দেখতে হলে পুরো ভিডিও ওয়াচ করো। আর পুরো ভিডিওর বিষয়ে, মানে তিরুপতি বালাজির বিষয়ে জানতে হলে পরস্পর আমার ভিডিও দেখতে হবে, তাহলে কিন্তু তোমরা অবশ্যই সবকিছু জানতে পারবে। আর যারা গেছো তো তাদের কোনো কথাই না, যারা না গেছো, সত্যি এটা স্বপ্নের জায়গা, সবাই যেতে পারে না। তিরুপতি বালাজি ভীষণ জাগ্রত জায়গা, ভীষণ ভালো জায়গা, আমি তো বিশ্বাস করি। আর আমি ঘুরেও আসলাম এখানে, আর সব কিছুই শেয়ার করব, কিন্তু আমার পরস্পর ভিডিও তোমাদেরকে দেখতে হবে। তার জন্য আমার প্রত্যেকটা ভিডিও তোমাদেরকে ওয়াচ করতে হবে, বারবার বলছি। আর পারলে তোমরা কিন্তু আমার ভিডিওর